আসসালামু আলাইকুম। নমস্কার। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি অভিভূত, উল্লাসিত এবং আশ্চর্যান্বিত। বঙ্গবন্ধু যে গানটা যদি রাত পোহালে শোনায়, আসলে এই গানটা ভুল। বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর দেহ, উনার প্রাণটা দেহত্যাগ করেছে, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে উনি অবস্থান করছেন। তার প্রমাণগত শোক দিবসের সেই কোটি কোটি মানুষের যে ভালোবাসা, প্রায় এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় ৬০টি দেশে বাঙালিরা উনার 15ই আগস্ট উদযাপন করেছেন, উনাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এইগুলোতে আসার আগে আমি বাংলাদেশের সাধারণ মানুষ, যে যে একজন রিক্সা চালক, সাধারণ মানুষ, সে এখন প্রায় প্রতিদিন কাজ করে 500 টাকা রুজি করে, কিন্তু সে এর মধ্যে থেকে 400 টাকা দিয়ে ফুল নিয়ে এসে বঙ্গবন্ধুর বাড়িতে দিতে চেয়েছে। যদিও তাকে অ্যারেস্ট করে হত্যা মামলা দেওয়া হয়েছে, সে ব্যাপারে পরে আসবো। কিন্তু এর আগে তার যে বঙ্গবন্ধুর প্রতি তার যে ভালোবাসা, এইটা শুধু আজিজুল ভাই না, এখানের লক্ষ কোটি মানুষকে এরা এইভাবেই আটকে রেখেছে। ওরা পারবে না। আপনারা গত 15 বৎসর দেখেছেন সরকারিভাবে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, জন্মদিবস পালন হয়েছে, কেউ তেমন খেয়াল করেনি, মনে করছে আচ্ছা গতানুগতিক ভাবে। কিন্তু এখন সরকার সেটাকে নিষিদ্ধ করার পর বুঝা গেল বঙ্গবন্ধু কতটুক মানুষের হৃদয়। আজকে 50 বৎসর পরও প্রতিটি মানুষের হৃদয়ে উনি আছেন। আমার মনে হয় না পৃথিবীতে কোনো নেতা এইভাবে এত ভালোবাসা। এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে তো অনেক লোক আছে। ভাই, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এভরিথিং উনার সৃষ্টি এই পৃথিবীতে। কিন্তু পৃথিবীর অধিকাংশই মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। যেমন 9 বিলিয়ন মানুষের মধ্যে অনলি অ্যারাউন্ড 2 বিলিয়ন মানুষ মুসলমান। ওরা আল্লাহ, বাকিরা ওরা তাদের ধর্ম বিশ্বাস করে। তো এখন দেখেন এইগুলো কেউ কি বঙ্গবন্ধুকে, আল্লাহকে আপনি বিশ্বাস করেন, অবিশ্বাস, কিন্তু আপনার যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের জন্য কিছু আসে যায় না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, উনার উপাসনা করেন। ঠিক চিন্তা করেন, বঙ্গবন্ধু উনি বাংলাদেশের রূপকার, উনি বাংলাদেশের সৃষ্টিকারী। উনাকে এই কিছু কুত্তার বাচ্চা রাজাকার, যেগুলো পা চাটা কুত্তা আমরা দেখেছি সকাল ছোটবেলা, এই কিছু দালাল রাজাকারের বাচ্চারা, ওরা কি বলল না বলল কিছু আসে যায় না। আপনি চিন্তা করেন, একটা রিক্সা চালক ভাই যে 500 টাকা কামায়, তার দুটো বাচ্চা আমি শুনেছি, সেই তাদেরকে অভুক্ত রেখে সে ফুল কিনে, কারণ বঙ্গবন্ধুকে সে ভালোবাসে। এইভাবে লক্ষ কোটি মানুষ ওরা ওরা বঙ্গবন্ধুকে ভালোবাসে। এরপরে দেখেন, এই এখন একটা ভিডিও দেখাবো আপনারে। একজন মৌলানা সাহেব, উনার নাম মৌলানা অলিউল্লাহ, পিরোজপুর, বরিশাল পিরোজপুরের উনি। উনি বঙ্গবন্ধুর নামে 2টা খতম পড়েছেন এবং এই বাড়িতে আসছেন এইখানে দোয়া করতে। পুলিশ উনাকে ঢুকতে দেয় নাই। তো এইগুলো আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15ই আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মৌলানা অলিউল্লাহ। আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি, আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15ই আগস্ট থেকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য, কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15ই আগস্ট তার সব পরিবারে শহীদ করছে এই দেশের জন্য,
ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না, না আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি, তার পরিবারের জন্য। হ্যাঁ, আমি আর স্ত্রী, আমার 3 সন্তান সহ আসছি। আমি এখানে জানেন না এখানে বাধা দেওয়া বা বাধা আছে বা এখানে এলে সমস্যা কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এখন কি ক্ষতি হবে? তার কবর না, কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15ই আগস্টে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আপনি কি আওয়ামী লীগ? না, না আমি কোন দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশ আবার ঠিক মীর জাফর যেভাবে এই দেশ করছে। ভাই ওনার বউ বলতেছে এই ভিডিওটা না, এটা কারণ উনি মানসিক না না উনি ঠিক আপনি অনেক কথা না বলছেন। কি প্রমাণিত হয়? আমরা মনে করি যারা হুজুর টাইপের মানুষ এইগুলা জামাত ইসলাম প্রপাগান্ডা করে যে বঙ্গবন্ধুকে এরা ভালোবাসে না, আমরাও কিছু কিছু আওয়ামী লীগের যারা স্বাধীনতার পক্ষের শক্তিরা, না, দ্যাটস রং। বঙ্গবন্ধু সাধারণ মানুষের নেতা, বাংলার আনাচে কানাচে। এখন বাংলা ছেড়ে সারা পৃথিবী জুড়ে আপনি কলকাতায় দেখেছেন কত উৎসব মুখর অবস্থায় বঙ্গবন্ধু তারা স্মরণ করেছে। এখন আসেন বিদেশের মাটিতে, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, অস্ট্রেলিয়া, সিডনি, এমন কোন দেশ নাই। সৌদি পবিত্র হারাম শরীফে ওনার জন্য উমরা করে বাঙালিরা তো উমরা করেছে। নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্যালিউট আপ ডাউন। To the father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, salute up. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলতাফ আলী পার্কে আমরা সবাই আজকে শ্রদ্ধার সহিত জাতির পিতা, তার পরিবার পরিজন, জাতীয়তার নেতা এবং 71 স্বাধীনতা সংগ্রামে যেসব ভাই বোনেরা আত্মহতি দিয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই দিন 71 যারা বাংলাদেশ চায় নাই, আজকে তারা বাংলাদেশ দখল করেছে এবং ভাবতেছে চিরকালের জন্য দখল করে ফেলেছে। তারা কিছুতেই চিরকালের জন্য বাংলাদেশ দখল করতে পারবে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে এবং তাদেরকে অচিরেই এই দেশটাকে বিচারিত করবে। পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস। আমরা আজকের এই জাতীয় শোক দিবসের আজকের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধায় আমরা স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 75 15ই আগস্টে নিহত সকল শহীদদের আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চাই। আমরা তাদের আত্মা মাগফিরাত কামনা করি। আমরা বিশ্বাস করি আজকের এই দিনে যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে সেদিন হত্যা করা হয়েছে আমাদের লাল সবুজের পতাকাকে, হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে, হত্যা করা হয়েছে আমাদের অসাম্প্রদায়িক রাজনীতির মূল ভিত্তিকে। আজকে তারই প্রমাণ 75 15ই আগস্ট যেমনি করে হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আজকের ভাগ্যক্রমে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন বলেই এই বাংলাদেশকে অন্ধকারের হাত থেকে আবার আলোর পথ দেখিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও প্রতিরোধ গতিতে অগ্রযাত্রা হয়েছে। সেই অগ্রযাত্রাকে থামানোর জন্য ফ্যাসিস্ট খুনি ইউনূস সাম্রাজ্যবাদী এবং দেশীয় শক্তির সমন্বয়ে আবার ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে এসেছে। আজকে আবার নতুন করে
এই বাংলাদেশে হত্যা সন্ত্রাস মব সন্ত্রাস শুরু হয়েছে। আজকের এই দিনে আমরা এটাই শপথ নিতে চাই, আমরা ৭৫-এর 15 আগস্ট যেই ঘাতক, 21শে আগস্ট হামলার যেই ঘাতক, সেই ঘাতকরা এক হয়ে আজকে আবার নতুন করে বাংলাদেশকে হত্যা করতে চাইছে, আমাদের লাল সবুজের পতাকাকে হত্যা করতে চেয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সকল ঘাতক, সকল অপশক্তি, সকল ষড়যন্ত্রকারীর দাঁত আমরা ভেঙে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশে আবার নতুন আলো উদ্ভাসিত হবে। আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করব। বাধার সৃষ্টি করেছে এবং তারা মনে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার অবিসংবাদিত নেতৃত্বে পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এটি তার অপরাধ। এই অপরাধের কারণে তার প্রতি এরা রুষ্ট এবং সেটাই তারা বারবার করে প্রমাণ করে যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না। কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমাণ করেছে 1971 ভুল নয়, 1971 কখনো ম্লান হতে পারে না, 1971 কখনো মাথা নত করতে পারে না। এর চেয়ে ভাগ্যবান উনি আমাদেরকে দেশ দিয়েছেন, আমরা উনাকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমরা আমাদের ভালোবাসা দিয়ে উনাকে ডুবিয়ে দিয়েছি। বঙ্গবন্ধুর কাছে আমরা ঋণী থাকবো না। যেভাবে আমরা উনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি, অসাধারণ। আমার জানা মতে প্রায় 40 লক্ষ লাইক এন্ড শেয়ার হয়েছে, স্ট্যাটাস দিয়েছে প্রায় কোটি কোটি মানুষ। আপনি বলেন আপনার স্মরণকালের ইতিহাসে কোনো সরান বাঙালি কোনো নেতার এইভাবে হয়েছে কিনা কেউ বলতে পারে না। কিন্তু কিছু শয়তান, চোর, খুনি, বাটপার, ওরা কি বলল আমাদের কোনো কিছুই আসে যায় না। বঙ্গবন্ধু যে মরে নাই সেটার প্রমাণ এই গত 15ই আগস্টের শোক দিবসে প্রমাণ হলো। চিন্তা করেন, একটা রিক্সাওয়ালা ফুল দিতে আসছে, এই খুনি ইউনুস তার সমস্ত বাহিনী দিয়ে রিক্সাওয়ালাকে অ্যারেস্ট করে। এখন কতটুকু যে মরার 50 বছর পরও এরা কতটুকু বঙ্গবন্ধুকে ভয় পায়, এই রাজাকারের বাচ্চাগুলা। এই রিক্সাওয়ালা ভাইটাকে অ্যারেস্ট করে খুনের মামলা দেয়। যদিও উনি শুনেছি বেল পেয়েছে, কিন্তু দেখেন কত নেকেট, কত বদমাইশ এগুলা, কত বড় শয়তান এই শুয়োরের বাচ্চাগুলা। এরা মনে করেছে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে উনাকে অপমান করে মানুষের মন থেকে সরিয়ে দেবে না, আরো বেশি বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসতে শিখেছে। আপনারা রিসেন্টলি অনেকগুলো জনমত জরিপ দেখেছেন, প্রতিটাই সারা বাংলাদেশের 60% লোক আওয়ামী লীগের পক্ষে। বিএনপি, জামাত, এই হেফাজতে পাকিস্তান, জামাতে পাকিস্তান, সমস্ত এন্টি বাংলাদেশ গ্রুপগুলো প্লাস এই বিএনপি মিলে যে বুট, এর চেয়েও অনেক বেশি বুট বাংলাদেশের। মিস্টার ফারাজি নামে এক জার্নালিস্ট আপনারা শুনেছেন, উনি সবসময় এন্টি আওয়ামী লীগ কথা বলতেন, কিন্তু আনন্দের বিষয় উনি যে একটা জরিপ চালিয়েছেন, সেখানে প্রায় 60% ভোট আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা যতটুকু না পপুলার বঙ্গবন্ধু ছিলেন, স্বাভাবিক, উনি মানুষ, উনার ভুল ত্রুটি থাকতে পারে, উনার কেউ বিরোধিতাও করতে পারে, আমরা সেটা কোনো ব্যাপার না, কিন্তু উনাকে অপমান করা, কিন্তু এবার বাঙালি দেখিয়ে দিয়েছে যে তোমরা রাজাকার, তোমরা অশিক্ষিত, বর্বর, তোমরা চোর, তোমরা সুদখোর, তোদের যে লিডার গুলো প্রত্যেকগুলো খুনি নতুবা সুদখোর নাই চোর। তোরা বঙ্গবন্ধুকে তোমরা ভুলাতে পারবে না আমাদের কাছ থেকে। বঙ্গবন্ধু আরো শক্তিশালী হয়ে বাংলার মানুষের মনে বিচরণ করবেন। এজন্য আমি বলি, বঙ্গবন্ধু মরে নাই, উনি বেঁচে আছে আমাদের লক্ষ কোটি বাঙালির হৃদয়ে। কারণ আমরা নিমক হারাম না। বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছেন, ভাষা দিয়েছেন, একটা স্বাধীনতা দিয়েছেন। নিমক হারাম
হায়না পাকিস্তানিদের হাত থেকে আমাদেরকে ভারতের সহযোগিতায় আমাদেরকে একটা সুন্দর দেশ, একটা ভূখণ্ড দিয়েছেন উনি। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ উনার কাছে। আর যুগ যুগ ধরে বাংলার মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এইটুকুই আজকের জন্য, এইটুকুই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন।